5টা বাজে, এখনো চাঁদ মামা উঠে আছে। দেখো চাঁদ মামা অস্ত যাচ্ছে, 5:30 বাজে। কি ঠান্ডা, এই হচ্ছে আস্তে আস্তে সকাল হচ্ছে। দেখো গাছে লাইট মারছে, সব ফুল তুলতে এসেছে। অন্ধকার অন্ধকার থাকতে থাকতে সব ফুল তুলতে আসবে বলে গাছে লাইট মারছে, মানে চাঁদ মামা। তো চলো এখন 5:30 বাজে, উঠে পড়েছি নিচেই। চলো, গুড মর্নিং। ঘুমিয়েছিস সারা রাত? করছি, আজকে ব্লগ করছি তাই ভিডিও করছি। তো দেখতে দেখতে 5:46 বেজে গেছে, দেখেছো? তো গ্যাস মোছাই আছে, বাসনও মাজাই আছে, শুধু গ্যাসটা একটু জল নেতা দিয়ে নেবো, মানে সারা রাত টিকটিকি আসো না, কী করবে যাই, ইঁদুর বলা যায়। তাই গ্যাসটা একটু জল নেতা দিয়ে মুছে নেবো, জল গরম করব, চা করব। চলো করে নিই রান্নাঘরের কাজ। এই যে রান্নাঘরে ঢুকলাম, এখন সারা দিন আমাদের চলতে থাকবে। তো মুখটা ধুলাম গরম জল করে, এখন এই কাবলি ছোলার তরকারি করব। কাবলি ছোলার তরকারিটা বসিয়ে দিয়েছি, যে কাবলি ছোলা, আর এর মধ্যে চা পাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। প্রেসারের সিটি দিয়ে নেবো 4টে। এই যে চা চাপিয়ে দিয়েছি, আদা চা। চলে গেছে, দোকানটা ঝাঁট দিলাম। দোকানটা ঝাঁট, গ্যাসের অবস্থা এখন যাচ্ছে তাই, একবারে ছিটকে মিটকে কি অবস্থা হয়েছে বলবে। মোচা গ্যাস, আবার রান্না করতে হবে না, মুছলে ভালো না এরকম গ্যাসে রান্না করতে। এক গোছা বাসন, এখনো উপরে ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়নি। দুপুরে রান্না জমাতে বলে বাবা, রান্না করতে করতেই জীবন শেষ, রান্না করতে করতেই জীবন শেষ। শীতের ছোটবেলা গুছা বাসন, এখানে বাসন, ওখানে বাসন, প্রেসার কুকার, প্রেসার কুকার তো বাঁচতে হবে। তো আজকে দেখছি খাটের অবস্থাটা খুবই ভালো হয়ে আছে, বই খাতা দিকে গোছানো আছে, ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নেবো তাহলেই হয়ে যাবে। দেখছি মশারি টাঙাইনি কালকে রাতে, খাট মোটামুটি পরিষ্কারই আছে। তো যাই হোক, নিজেই অনেক কাজ করে এলাম, বাসন মাজলাম, দোকানঘর সব ঝাঁট দিলাম, চালটা জলে দিয়ে এলাম। এবার চটপট করে ওপরে কাজটা করে নিই। এখন যেতে হবে ছাদে, কারণ ছাদের ঘরের আমার বিছানা তোলা হয়নি, মেয়ের জামা কাপড়ও শোকাতে দিতে হবে, শোকাতে দেয়নি। এই যে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। চলো, বিয়ে বাড়ির ব্যাংক পার্টি বাজনা বাজছে। কোথায় ব্যাংক পার্টি, কাদের বিয়ে আছে? ভাগ্যে চক্রে আমাদের একটা বিয়ে বাড়ি পড়ে গেছে, গিয়েছিল। আজকে কি হাওয়া দিচ্ছে,
আমাদের গোলাপ গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে বন্ধুরা, মনে হচ্ছে ও এই পাড়াটাই মনে হচ্ছে মাইক বাজনা বাজছে। এই দেখো গোলাপ, এই যে এই ঘরে বিছানা তুলতে এলাম, কারণ মেয়ের পড়াশোনার জন্য আমরা এখন এই ঘরটাই থাকি। এই দেখো এই ঘরটা ঢালাই দিতে পারিনি, তো এখন এই অবস্থাতেই আছে, অ্যাডভেস্টার দেওয়া। তোমাদের কাছে লুকিয়ে কি করব বলো বন্ধুরা। তো আমার তো এমনিতেই জানো ভাগের ঘর একটা পেয়েছি, তো খুবই অসুবিধা হয় ভাগের ঘরে থাকতে, একটা ঘর নিয়ে। তো চলো এখন এই বিছানাটা গুছিয়ে নিই। ও তো এই যে ঝাঁটা নিয়েছি, খাটটা ঝাঁট দেব, কিন্তু কি বলতো সকালবেলা কর্তামশাইকে খাইয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি মামার পালা বলে আবার রান্না চাপাতে হবে, নাহলে আমার মোটামুটি 11টার দিকে 11টা-12টার দিকে রান্না চাপালেই আমার হয়ে যেত। কিন্তু শাশুড়ি মায়ের পালা, ভাত চাপিয়ে দিদি আসতে হবে, তো বিশাল বড় দায়িত্ব এটা একটা, তাই না? তবে একবারটি বাজনাটা আসছে, চলো দেখে আসি। তো দেখো এখানে বরমশাই কত সবজি নিয়ে এসেছে, একবারে দেখো গোছা গোছা পেঁয়াজ গাছ, পেঁয়াজ সমেত নিয়ে এসেছে। তারপরে ছোলার শাক আবার 2 আটি নিয়ে এসেছে, 1 আটি মূলো নিয়ে এসেছে। এইটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তারপর ব্যাগের ভেতরে রয়েছে ফুলকপি, কুমড়ো, বাঁধাকপি, উচ্ছে, বেগুন, আর কি ভিতরে রয়েছে জানি না, ধনেপাতা রয়েছে। ওপর থেকে যতটুকু দেখতে পেলাম তোমাদেরকে দেখালাম। এই যে দেখো 1 আটি শাক নিয়ে এলে ভেসে যায়, আবার 2 আটি শাক নিয়ে এসেছে। আচ্ছা সিম রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, বেগুন রয়েছে। এত এত সবজি নিয়ে এসেছে বরমশাই, এগুলোর কোনো মানে হয়? যখন নিয়ে আসে এতটা করেই নিয়ে আসি। ছোলার শাক বেশি দিন রাখা যায় না, ছোলার শাক রান্না করে ফেলতে হয়। এখানে একটু কুমড়োটা দিলাম, কুমড়োটা খুব সুন্দর, তাই কুমড়ো একটু ভাতে দিয়ে দিলাম, দিয়ে আলু ভাতে দিয়ে দিলাম। এবার এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এই দেখো ছোলার শাকটা কাটতে বসেছি। ছোলার শাকটা কেটে নিয়ে এই যে মোটা মোটা ডাঁটিটা তো ফেলে দিয়ে নিচের দিকে কচি কচি ডাঁটিগুলো নিতে হবে, কারণ কি বলো তো মোটা ডাঁটিগুলো দিলে শক্ত শক্ত লাগে, আর বাছতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। ঠেলা এখন যাচ্ছি মাছ বাছতে, মাছ বাছতে নয় মাছ ধরতে, পারছি না আর। 12টা বেজে গেল, রান্না শেষ হলো না, শাশুড়ি মাকে খবর দিতে যেতে হবে। ও মাই গড, পারি না আর। মুখোটা চিড়ে দিইনি। হ্যাঁ একটু মেখে নেবেন। না তেল নেই, নুন নেই, একটু মেখে নিন, আমি তাড়াহুড়ো করে মাখতে পারিনি। হ্যাঁ হ্যাঁ কোনো সবজি পড়ে আছে, গোছাতে হবে। তারপরে তো কিছু বাসন মেজেছি, এখন এখানে শোল মাছটা করেছি, এখানে আমার জন্য এক পিস ভাজা করবো। ডালটা তো হয়েছে, যে কিন্তু কাবলি ছোলাগুলো তো সিদ্ধই হয়নি, তাই না। ছোলাটা সত্যিই ভালো হয়েছে, কিন্তু কি বলতো ওই ছোলাটা অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো আর 2টো সিটি দিলে ভালো হতো তাড়াতাড়ি সময় না। ছোলা এখন ওঠেনি, ছোলা আমার ব্যাগে আছে। ওই লুচি দিয়ে যতটা করে উঠেছে সবাই মানে এক মিনিটে 10 মিনিটের মধ্যে শেষ করেছে। তার কি হবে? এই মেয়েটা বাড়ি চলে এলো, এখন মনে হয় কটা বাজে? তাই তাই হ্যাঁ ভালো লাগছে, ওই জন্যই তো আঙুলটা কামড়ে দিলাম যাতে আমার মেয়ের নজর না লাগে, শরীর খারাপ না হয়। এই ড্রেসটা পরেছে বলে ওকে সবাই বলছে খুব ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে ড্রেসটা। তো চলো এখন খাবো ভাত। তো বন্ধুরা কি রান্না করেছি দুপুরের এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই।
শোল মাছ চচ্চড়ি, এখানে শোল আর খোলসে মাছ টক, আচ্ছা ছোলার শাক চচ্চড়ি, বিউলির ডাল, আমার জন্য এটা মাছ ভাজা, আর এটা হচ্ছে ধনেপাতার ভর্তা। আমার মেয়ে বলেছে আমি চানা দিয়ে ভাত খাবো, চানার তরকারিও রয়েছে, এই যে এইটুকুনি রয়েছে, এতটাই ভালো খেতে হয়েছে, এইটুকু রয়েছে। তো মেয়ে চলে এসছে, চলো ভাত খেয়ে নিই। তো একটু কুমড়ো ভাজা দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। কুমড়োটা এত সুন্দর দেখে আমার খেতে ইচ্ছা করলো। নতুন পেঁয়াজ নিয়ে এসেছে, নতুন পেঁয়াজ দিয়ে আমি মাখবো। কোনটা ছেড়ে কোনটা ভাত খাবো, আজকে অনেক ভাত খাওয়া যাবে, এত কিছু তরকারি। যদিও আমি শোল মাছটা খাবো না, আমার জন্য মাছ ভাজা রয়েছে। বিয়ে করলো জানিস, কাকুলি পালাই নাকি নাম, বিয়ে করলো। ওর বরটা মরে গিয়েছিল অনেক দিন আগে। মেয়েটা মনে হয় ভালোই বড়, 6-7 হয়তো পড়ে। এখন শুধু ফেসবুকে ওই ট্রেন্ডিংটাই চলছে। কিছুদিন আগে বং মিডিয়া বিয়ে করলো, ফেসবুক খুললেই শুধু বং মিডিয়ার বিয়ে শুধুই দেখতে পাচ্ছি। ভাবি আমার বিয়েটা হলেও বল, আমরাও বেশ আনন্দ করব। আমাদের সেই রকম একটা নিজস্ব বিয়ে থাওয়া পড়ছে না। তো রাত এখন 9:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন খেলাম রুটি চটপটাই, সত্যি দেখাতেই তো ভুলে গেলাম বন্ধুদেরকে। চটপটা আর দুধ ছিল রাতের খাবার, খেয়ে খেয়ে ভুঁড়ি এইরকম বাড়ছে আর বিচ্ছিরি লাগছে যত এরকম খাবার খাচ্ছি। আমার মেয়ে এখন মাখছে সিরাম, দেখো 1 মিনিট। ওই দেখো ম্যাডাম এখন সিরাম মাখছে, অনলাইন থেকে অর্ডার করেছে, এখন সিরাম মাখছে। শীতকালে যে কত কিছু লাগে দেখো, ভেজলিন বডি লোশন, তারপরে তোমার মুখের মাখার ক্রিম, অ্যালোভেরা জেল, মানে কত কি লাগে। আর বিশেষ করে মেয়ে থাকলে তো আরও লাগে, ছেলেদের মনে হয় অত লাগে না, তাই না? আমার মেয়ে এখন টং করে, হ্যাঁ মেয়ে বলে তুমি এরকম বলছো। তো চলো গুড নাইট, শিবরাত্রি, রাত্রিবেলা খাওয়া দাওয়া মিটলো। আর এই ব্লগটা কবে ছাড়তে পারবো জানি না। আগের একটা ব্লগ আছে, ওটা এখনো রেডি করা হয়নি, ওটা রেডি করে ছাড়বো, আর তারপরে এটা ছাড়বো। তো চলো টাটা। ভাগ্যচক্রে একটা বিয়েবাড়ি পড়েছিল, তাই একটু ঘুরে আসতে পেরেছি, আনন্দ করেছিলাম। আর বিয়েবাড়ি নেই, না আনন্দ করতে পারিনি, মানে গিয়ে টেসে ফুচকাও খাইনি, কফিও খাইনি, গিয়ে গেছি, বর দেখেছি, আর জাস্ট শুধু খাবারটা খেয়েছি, চলে এসেছি। রাতের খাবার এমনি হালকা ফুলকা খাই, বেশি কিছু খাই না। আমাদের ঘরে নিমন্ত্রণ করে কিন্তু লস হবে না বন্ধুরা তোমাদের। মানে সংখ্যাতে বাড়তে পারি, কিন্তু খাবারের দিক দিয়ে অল্পই খাই, বেশি খাই না, তাই না? তো চলো টাটা, গুড নাইট, শিবরাত্রি, রাধে রাধে, জয়ন্তী।